আরসিবি আরসিবি আর হ্যালো গাইস, 5 ছক্কা 5 চারে 38 বলে 69 করে আমাদের ফেভারিট একটা খেলোয়াড় বিরাট কোহলি 69 রানের একটা দারুণ ইনিংস খেলে আমাদের আজকে সে একটা ম্যাচ এনজয় করার মোমেন্ট তৈরি করে দিয়েছে। তো খুবই ভালো লাগছে, কারণ বিরাট কোহলি এমন একজন প্লেয়ার, তার উপর আশা রাখলে কোনো ফ্যান বেজ নিরাশা হয় না। তাই আমার সকালে ছোট একটা ভিডিও ছিল বিরাট কোহলির উদ্দেশ্যে, সেজন্য খুব ভালো খেলে আসছে। তো ভালো খেলে ফেলেছে, দারুণ ভাবে এনজয় করেছি। তো খুশি, অনেক খুশি। আরসিবিও জিতেছে। বিরাট কোহলি 38 বলে 69 রান করেছে অপরাজিত হিসেবে, আর এই অপরাজিত একটা ইনিংস খেলে তার 64তম অর্ধশতক পূরণ করেছে। আশা রাখি এবার অরেঞ্জ ক্যাপটা কিং এর মাথায় যেন দেখি, সেই আশা এখন। তো সব মিলে আজকে ম্যাচটা খুবই ভালো লেগেছে। তো প্রথমত হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ দেখে বা ব্যাটিং এ যে একটা ঈশান কিষান ভালো একটা বিধ্বংসী ইনিংস খেলেছিল, সেটা দেখে ভেবেছিলাম যে হয়তো আজকে আরসিবি ফিলিপসনের উইকেটটা হারিয়ে ফেললো খুব তাড়াতাড়ি। তো আশা হারিয়ে ফেলতেছিলাম, বাট তারপর হারেনি, কারণ বিরাট কোহলি তখন পাডিক্কাল আর বিরাট কোহলি মারাত্মক একটা 100 রানের জুটি দেখলাম। তারপর রাজত পাটিদারের আর বিরাট কোহলির আরেকটা সুন্দর একটা 50 রানের জুটি দেখলাম। তো আরসিবি ম্যাচটা জিততে, তাই সব মিলিয়ে ম্যাচটা খুব ভালোই। আবারও আশা রাখি যে এবার 2026-এর আইপিএল ট্রফি বিরাট কোহলির হাতে দেখতে চাই, সেই আশা। বিরাট ভাইয়ের পরবর্তী ম্যাচের জন্য ওয়েট করতে। তার মাঝে আপনারা আমার সাথেই থাকুন। আইপিএল এর সকল আপডেট আপনাদেরকে আমি আরসিবি সাপোর্টার হলেও আইপিএল দেখতে খুব এনজয় করি। আইপিএল এর সব খবর হবে আপনাদের সাথে বসে আমি আলোচনা করব। আমার বন্ধুরা আমার পাশে থাকবে। আরসিবি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।